অথেলো হলো একটি ট্র্যাজেডি বা বিয়োগান্তক নাটক। এই বিয়োগান্তক নাটক হলো এমন একটি নাটক যেখানে হিরো বা হিরোইন এর মৃত্যু ঘটে অথবা দুজনেরই মৃত্যু ঘটতে পারে। অথেলো নাটকের মাধ্যমে আমরা এই শিক্ষা পাই যে অপরের কথায় দ্রুত বিশ্বাস করে সেই কথার সত্যতা যাচাই না করে কোনো কাজ করতে নেই, তাতে নিজেরই ক্ষতি হয়। বহুদিন আগে ভেনিসে একজন ধনী সেনেটর বাস করতেন। তার নাম ছিল ব্রাবানসিও। তার একটি সুন্দরী মেয়ে ছিল যার নাম ছিল ডেসডিমোনা। তার দেশের এবং গাত্রবর্ণের অনেক যুবক ডেসডিমোনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু সে একজন কৃষ্ণবর্ণ মূর্খকে পছন্দ করত যার নাম ছিল অথেলো। অথেলো ছিল একজন দুঃসাহসিক যোদ্ধা। তুর্কিদের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে সফল হওয়ার পর তাকে সেনাপতি পদে উন্নীত করা হয়েছিল। তারপর থেকে সে সারা দেশের প্রশংসা আর সম্মানের পাত্র হয়ে উঠেছিল। অথেলো ভ্রমণ করতে ভালোবাসত এবং ডেসডিমোনা তার কাছ থেকে বিভিন্ন দুঃসাহসিক অভিযানের কথা শুনত। এসব গল্পে ডেসডিমোনা এতটাই মুগ্ধ হয়ে যেত যে কোনো কাজ থাকলেও সে তাড়াহুড়ো করে সেটা সেরে ফেলে অথেলোর গল্প শোনার জন্য ফিরে আসত। এইভাবে তারা একে অপরের প্রেমে পড়েছিল। একদিন তারা গোপনে বিয়ে করে ফেলল। এই খবরটা যখন ব্রাবানসিও জানতে পারলেন তখন তিনি অথেলোর উপর ক্রোধান্বিত হলেন। তার একমাত্র সরল এবং নিষ্পাপ কন্যাকে জাদুমন্ত্রের দ্বারা মন্ত্রমুগ্ধ করে তার কাছ থেকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য অথেলোকে তিনি অভিযুক্ত করলেন। অথেলো স্বীকার করেছিল যে সে রোমাঞ্চকর গল্পের দ্বারা ডেসডিমোনার হৃদয় লাভের চেষ্টা করেছিল, আর ডেসডিমোনাও অথেলোর এই কথাতে সম্মতি জানিয়েছিল। তাই ব্রাবানসিও অথেলোকে অনিচ্ছা সত্ত্বেও তার জামাতা হিসাবে মেনে নিলেন। ইতিমধ্যে খবর এলো যে তুর্কিরা এক বিশাল নৌবহর সাজিয়ে যুদ্ধের জন্য রওনা হয়েছে, আর তারা ভেনিসীয়দের কাছ থেকে সাইপ্রাস দ্বীপ পুনরায় উদ্ধার করার জন্য দ্বীপের দিকে এগিয়ে আসছে। এই রকম জরুরি অবস্থায় তুর্কিদের হাত থেকে সাইপ্রাসকে রক্ষা করার জন্য অথেলোই সবচেয়ে যোগ্য সেনাপতি ছিল। তাই সঙ্গে সঙ্গে অথেলো ও ডেসডিমোনা সাইপ্রাসের দিকে রওনা দিল। কিন্তু তারা সেখানে পৌঁছে জানতে পারল যে সমুদ্রে প্রবল এক ঝড় ওঠার জন্য তুর্কি নৌবাহিনী পালিয়েছে। তাই সেই দ্বীপের বাসিন্দারা আনন্দে সেই দিনটিকে উৎসবের মতো পালন করতে চায়। এদিকে অথেলো ও ডেসডিমোনার এক ফ্লোরেন্সীয় বন্ধু ছিল যার নাম ছিল ক্যাসিও। ক্যাসিও অথেলো ও ডেসডিমোনার ভালোবাসাকে সফল করার জন্য তাদের প্রচুর সাহায্য করেছিল। তাই অথেলো তাকে লেফটেন্যান্ট পদে উন্নীত করেছিল। কিন্তু সেখানে একজন বয়স্ক অভিজাত ব্যক্তি থাকতেন যার নাম ছিল ইয়াগো। সে কিন্তু ক্যাসিওকে লেফটেন্যান্ট পদে উন্নীত করার জন্য খুবই রেগে গিয়েছিলেন, কারণ তিনি মনে করতেন যে এই পদের জন্য তিনিই বেশি যোগ্য। তাই রেগে গিয়ে তিনি অথেলো, ক্যাসিও ও ডেসডিমোনা এই তিনজনের থেকেই প্রতিশোধ নেওয়ার জন্য চক্রান্ত করলেন। সেদিন সন্ধ্যায় যে উৎসব হওয়ার কথা ছিল সেই উৎসবে ক্যাসিওর উপর অথেলো দায়িত্ব দিয়েছিল যে
সৈন্যরা যাতে অতিরিক্ত মদ না খায় সেদিকে লক্ষ্য রাখতে। সেই রাতে চতুর ইয়াগো চক্রান্ত করে ক্যাসিওকে বাধ্য করল চূড়ান্ত মদ্যপান করতে, এবং প্রচুর মদ্যপান করার জন্য ক্যাসিও মন্টেনো নামে এক যোগ্য অফিসারের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ল। ইয়াগো পরিস্থিতির সুযোগ নিল এবং সকলকে জাগিয়ে তুলল। অথেলো জেগে উঠে ক্যাসিওর কাছে এই আচরণের কৈফিয়ত চাইল, এবং ক্যাসিও কৈফিয়ত দিতে না পারায় অথেলো তাকে উন্নীত পদ থেকে সরিয়ে দিল। এইভাবে ইয়াগো সফল হলো প্রতিশোধ তুলতে। ইয়াগো কিন্তু এখানেই থেমে থাকল না। ইয়াগো ক্যাসিওকে একজন সৎ বন্ধুর মতো উপদেশ দিল যেন সে ডেসডিমোনার কাছে আবেদন করে যাতে অথেলো তার পদটি পুনরায় ফেরত দিয়ে দেয়। তাই ক্যাসিও গোপনে ডেসডিমোনার সাথে এই ব্যাপারে কথা বলতে গেল। কিন্তু সেই সময় ইয়াগো অথেলোকে নিয়ে সেই ঘরে প্রবেশ করল, এবং ক্যাসিও তাদের দেখে সেই ঘরের পিছনের দরজা দিয়ে চোরের মতো পালিয়ে গেল। এতে ইয়াগো অথেলোর মনে সন্দেহ বসিয়ে দিল যে ক্যাসিও ও ডেসডিমোনা দুজনেই দুজনকে ভালোবাসে, তাই তারা গোপনে দেখা করতে এসেছিল। কিন্তু অথেলো সেই কথাই বিশ্বাস করল না। তখন ইয়াগো অথেলোকে বলল যে অথেলো ডেসডিমোনাকে যে রুমালটি উপহার দিয়েছিল সেই রুমালটি সে ক্যাসিওর হাতে দেখেছে। আসলে ঘটনাটি ঘটেছিল এমন যে ইয়াগোর স্ত্রী এমিলিয়া ডেসডিমোনার রুমালটি চুরি করে ক্যাসিওর পথে ফেলে দিয়েছিল, যাতে ইয়াগো নিজেকে সত্য প্রমাণ করতে পারে। এরপর ঘটনাটির সত্যতা যাচাই করার জন্য অথেলো ডেসডিমোনার কাছে গিয়ে রুমালটি চাইল, কিন্তু ডেসডিমোনা রুমালটি দিতে ব্যর্থ হলো, কারণ সেটি তার কাছে ছিল না। এতে প্রচণ্ড রেগে গিয়ে অথেলো সেই ঘর থেকে বেরিয়ে গেল এবং ইয়াগোকে আদেশ দিল যে সে যেন ক্যাসিওকে হত্যা করে, আর সে নিজে গেল ডেসডিমোনাকে হত্যা করতে। ঘরের ভিতর গিয়ে ঘুমন্ত অবস্থায় থাকা ডেসডিমোনাকে হত্যা করে অথেলো। ঠিক সেই মুহূর্তে আহত ও রক্তাক্ত অবস্থায় ক্যাসিও উপস্থিত হয় অথেলোর কাছে। ক্যাসিওকে যে আক্রমণ করেছিল তার পকেট থেকে উদ্ধার হওয়া চিঠিপত্র থেকে অথেলো বুঝতে পারে যে ডেসডিমোনা ও ক্যাসিও কিন্তু সম্পূর্ণ নির্দোষ। তারা সকলেই ইয়াগোর জঘন্য ষড়যন্ত্রের শিকার হয়েছিল। নিজেকে একজন খুনি ভেবে অথেলো নিজেকেও আত্মহত্যা করে এবং ডেসডিমোনার মৃত শরীরের উপর লুটিয়ে পড়ে। এই জঘন্য অপরাধের জন্য ইয়াগোর কঠিন নির্যাতন সহ মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়, কিন্তু ভ্যানিস বিশিষ্ট সেনাপ্রধানকে হারিয়ে বিলাপ করতে থাকে।